রহিম। আমি রোজি কিচেন থেকে বলছি। আসসালামু আলাইকুম। আজকে আমি ভাপা পুলি এবং দুধ পুলি বানিয়ে দেখাবো। তো প্রথমে আমি নারিকেল, দুটা নারিকেল আর গুড় নিয়ে এটাকে পুরটা বানিয়ে নেব, হালুয়াটা বানিয়ে নেব। বানিয়ে তারপরে আপনাদের দেখাবো। তো এই পাটিলি গুড়কে গুঁড়া করে নিয়ে দুটা নারিকেলের সাথে মিশিয়ে আমি চুলায় বসিয়ে দিলাম। বসায় এখন আমি এই যে হালুয়াটা বানিয়ে নেব। তার মধ্যে আমি একটু ঝোলা গুঁড়ো দিয়ে দিলাম। ঝোলা গুঁড়োর নতুন গুড়গুলা খুবই ঘ্রাণ। দিয়ে পাটালি গুঁড়ো দিলাম, ঝোলা গুঁড়ো দিলাম, দিয়ে একটা পুর বানিয়ে নিলাম। আর তারপরে আমি চুলায় একটা পানির পাত্র, পানিটা ফুটায় নিয়ে চালের গুঁড়িগুলা ছেড়ে দেব। প্রথমে আমি 4 কাপ চালের গুঁড়া দিলাম। দিয়ে এটাকে নাড়াচাড়া করে তারপরে মনে হলো যে আরেক কাপ পরে আবার আরও দিলাম। দিয়ে এটাকে আমি ঢেকে ঢাকা চাপা কিছুক্ষণ সিদ্ধ হওয়ার জন্য রেখে দেব। সিদ্ধ হয়ে গেলে আমি এটাকে সুন্দর করে ময়ান করে নিলাম। নিয়ে এই যে নারকেল পুর আর ওটাকে সুন্দর করে ময়ান করে নিয়ে ভালো করে হাত দিয়ে ডলে ময়ান করে নিয়ে এখন আমি ছোট ছোট টোপার মতো বানিয়ে এটার ভিতরে নারকেলের পুর ঢুকিয়ে পিঠা বানিয়ে নেব। এটা সাঁচেও অনেকে বানায়, কিন্তু আমার কাছে হাতে বানালে ভালো লাগে। এটা বেশি বড় হয় আর সাঁচেগুলো ছোট ছোট হয়। সুন্দর করে এরকম আমি এভাবে দুটা পিঠা বানিয়ে দেখালাম। এভাবে সবগুলাকে আমি বানিয়ে নেব, বানিয়ে আপনাদেরকে দেখাবো। আর আমি একটা ভাপা দেওয়ার জন্য পাতিল আগে বসায় রাখছিলাম ভাপ দেওয়ার জন্য। এই যে পানি বানিয়ে নিলাম সবগুলি। তা ভাপে পাতিলটা বসিয়ে দিয়েছিলাম আগে। তারপরে এক এক করে আমি পিঠাগুলো দিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে দেব। 7, 8, 10 মিনিটের মতো লাগবে ভাপ সিদ্ধ হতে। সিদ্ধ করে আপনাদেরকে আবার পরিবেশন করে দেখাবো। এটা গরম গরমে ভাপা পুলি খুবই খেতে ভালো লাগে। আর আমরা এরকমভাবে নারিকেলের হালুয়া বানাই, যে শুধু নারিকেল আর গুড় দিয়ে। এই যে হয়ে গেছে, আমি এটাকে বের করে দেখাবো। এইভাবে নারিকেলের সাথে অন্য না কিছু দিয়ে শুধু নারিকেল আর গুড় দিয়ে বানালে খুবই টেস্ট লাগে। তো এগুলো সবগুলো বের করে আপনাদেরকে এখন পরিবেশন করে দেখাবো। এই যে এইভাবে গরম গরম খেতে খুব ভালো লাগে। তারপরে আমি 3 কেজির মতো দুধটা শুকিয়ে ঘন করে নিয়েছিলাম। কিছুটা পিঠা দিয়ে আমি গরম করে নামিয়ে নিলাম শুকায়া। তারপরে এর মধ্যে আমি গুড় দিয়ে দিলাম, পাটালি গুড় আর কিছু নলের গুঁড়ো দিছি। তো একটু নামায় হালকা ঠান্ডা করে তারপরে আমি গুড় দিছি, ফুটন্ত গরমে দেইনি। এখন আমি এই পিঠাগুলো কয়েকটা পিঠা অল্প করে বানাইছি। সে ভাপা পুলি এমনিই খাওয়া হয়ে গেছিলো। আর কিছু ঝোলা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এটাকে সারা রাত ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রেখে তারপরে আমি পরের দিন সকালবেলা আমি পরিবেশন করলাম। এত এত বেশি টেস্টি হয়েছিল, বলার মতো না। সর খুব সুন্দর করে। আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ।